বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের উত্তরকাশীর যে বাবা বিশ্বনাথ মন্দির সেখানে। এই যে দেখুন সামনে যে ট্রাফিকটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বাবা বিশ্বনাথ মন্দির রয়েছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি উত্তরকাশীতে পাইলট বাবার আশ্রমে, এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের যে সনাতন ধর্মের যে সপ্ত ঋষিগণ রয়েছেন তাদের এক একটা করে স্ট্যাচুগুলো বানানো রয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। বর্তমানে আমরা রয়েছি হার্সিলে, যেটি উত্তরকাশী থেকে অলমোস্ট 60 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম। তো যাই হোক, আজকে কিছুটা লেট করে বেরোচ্ছি, সকাল 5টা বেজে গেছে। এই যে দেখুন ট্রাফিক অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা সরাসরি চলে যাব সোনপ্রয়াগে। তো বন্ধুরা আমাদের গাড়ি অলরেডি বেরিয়ে পড়েছে হার্সিল থেকে। এই যে দেখুন হার্সিলের ভিউটা, আর এই যে আমাদের সোনপ্রয়াগের রাস্তা। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সোনপ্রয়াগ পৌঁছানোর, কারণ এখান থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স বেশ ভালোই, অলমোস্ট 200 কিলোমিটার। বন্ধুরা গঙ্গোত্রী যাওয়ার পথে যে গঙ্গানানিতে আমরা সারা রাত আটকেছিলাম এবং সকাল 8:30 9টার দিকে আমাদেরকে ছেড়েছিল। তো এখন রিটার্ন টাইমে আমরা সেই চেকপোস্টে চলে এসেছি। এই যে দেখুন এই সেই চেকপোস্ট, বা যেখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সারা রাত দাঁড় করে রেখেছিল। ভোরবেলা গাড়ি লাইনে দাঁড় করা সত্ত্বেও কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমাদের ছাড়তে অলমোস্ট 8:30 9টার দিক, তারপর আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিল। আমি এখন চলে এসেছি আমাদের উত্তরকাশীতে, এবং এখানে খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। বিশাল বড় একটা মহাদেবের অর্থাৎ শিবজির স্ট্যাচু রয়েছে, আর তার সামনেই দেখুন এখানে সুন্দর একটা নন্দী মহারাজ সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে আমি সেই শিবজির যে স্ট্যাচুটা সেটা দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু বিশাল বড়, যদিও নিচে থেকে কতটা দেখা যাবে আমি জানি না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বিশাল বড় একটা স্ট্যাচু শিবজির, যেটা উত্তরকাশীতে যে আশ্রম রয়েছে সেই আশ্রমের মধ্যেই আপনারা এই স্ট্যাচুটাকে পেয়ে যাবেন। শুধু স্ট্যাচু নয়, তার ভিতরে আরও অনেক কিছুই রয়েছে। আমাদের সপ্তঋষি রয়েছে, তারপর আরও যে বিভিন্ন দেবদেবী, গঙ্গা মাতা, লক্ষ্মীনারায়ণ। এই যে দেখুন এখানে আমাদের বিষ্ণুজি, লক্ষ্মী মাতা রয়েছে। বন্ধুরা আমি এখন চলে এসেছি উত্তরকাশীতে পাইলট বাবার আশ্রমে, এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের যে সনাতন ধর্মের যে সপ্ত ঋষিগণ রয়েছেন তাদের এক একটা করে স্ট্যাচুগুলো বানানো রয়েছে। এই যে দেখুন আমাদের প্রথমে রয়েছেন মহর্ষি মরিচি, তারপর মহর্ষি অত্রি, মহর্ষি অঙ্গিরা, তারপর হচ্ছে মহর্ষি পুলস্য, তারপর মহর্ষি পুলহ, তারপর এদিকে মহর্ষি কৃতু, এবং লাস্টে রয়েছে মহর্ষি বশিষ্ঠ। তো আশা করি বন্ধুরা আপনাদের এই পাইলট বাবার যে আশ্রম বা পাইলট বাবার মন্দিরটা রয়েছে সেটা আপনাদের যথেষ্ট ভালো লাগছে। বন্ধুরা এদিকে দেখুন খুব সুন্দরভাবে আমাদের যে গঙ্গা মাতা, গণেশজি এবং আরেকটা গঙ্গা মাতার যে প্রতিমাগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যাই হোক, আমাদের পাইলট বাবার মন্দির দর্শন করা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব সরাসরি আমাদের বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। তো চলুন আর বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়ি। তো বন্ধুরা আমরা এখন উত্তরকাশী চলে এসেছি। আমাদের গাড়ি এখন ধীরে ধীরে যাচ্ছে আমাদের যে উত্তরকাশীর বাবা বিশ্বনাথ মন্দির রয়েছে সেখানে। আমরা জানি যে মূল যে বিশ্বনাথ মন্দির সেটা বারাণসীর কাশীতে রয়েছে, এবং তারই আরেকটা পার্ট রয়েছে এখানে, তার জন্যই এই জায়গার নাম দেওয়া হয়েছে উত্তরকাশী। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা উত্তরকাশী বাবা বিশ্বনাথ ধামে পৌঁছে যাব। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের উত্তরকাশীর যে বাবা বিশ্বনাথ মন্দির সেখানে। এই যে দেখুন সামনে যে ট্রাফিকটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বাবা বিশ্বনাথ মন্দির রয়েছে। সামনে একটা শিবজির প্রতিমা বানানো রয়েছে, যেটা হয়তো ইনোগ্রেশন হয়নি এখনও। আর এই যে আমাদের বাবার বিশ্বনাথের যে দরবার, শ্রী কাশী বিশ্বনাথ মন্দির লেখাই রয়েছে দেখুন। তো বন্ধুরা আমি এখন একদম কাশী বিশ্বনাথ মন্দির যেটা রয়েছে তার ঠিক তারই রয়েছে। এই যে দেখুন আমাদের যে উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরটা সেখানে রয়েছি। আর এইদিকে আমাদের ভিতরে যদি যাই তাহলে বাবার যে শিবলিঙ্গটা রয়েছে এখানে, তো ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউ রয়েছে, তাই আমি এর ভিতরে যাচ্ছি না। আর যদি সামনে যাই তাহলে সামনেই আমাদের এই যে
এখানে নন্দী মহারাজ রয়েছে। এই যে আমাদের নন্দী মহারাজ সামনে দাঁড়িয়ে রয়েছেন, যেমনটা প্রত্যেকটা শিব মন্দিরের সামনে আমাদের নন্দী মহারাজ থাকে। তো প্রথমে নন্দী মহারাজের পারমিশন নিয়ে তারপর বাবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে বন্ধুরা আমাদের কাশীর যে বিশ্বনাথ মন্দির। আর এই যে এদিকে আমাদের যজ্ঞবেদী রয়েছে। আর এই যে আমাদের শক্তি মন্দির বা শিব শক্তি যেটাকে বলা হয়, শক্তি মাতার মন্দির, যেটাকে আদিশক্তিও বলা হয়ে থাকে। তো এই হচ্ছে সারাউন্ডিংস ভিউটা আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের, যেটাকে উত্তর কাশী বিশ্বনাথ মন্দির বলে। আমাদের কাশী বিশ্বনাথ মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা। এবার আমরা যাব সরাসরি সোনপ্রয়াগের দিকে। এই যে আমাদের গাড়ি রেডি। এই রাস্তা দিয়ে এবার আমাদেরকে সরাসরি সোনপ্রয়াগ চলে যেতে হবে। তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি বন্ধুরা। এখন ঘড়িতে বাজে আমাদের অলমোস্ট 11:30। তো এখন আমরা উত্তর কাশী বিশ্বনাথ মন্দির থেকে অলরেডি বেরিয়ে গেছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক এখন বেরিয়ে আমরা কতক্ষণে সোনপ্রয়াগ পৌঁছাতে পারি। রাত তো অবশ্যই হবে, এবার কতটা রাতে পৌঁছাতে পারে সেটাই এখন দেখার বিষয়। এই যে দেখুন আমাদের উত্তর কাশী থেকে সোনপ্রয়াগ যাওয়ার যে রাস্তাটা। বন্ধুরা এখন আমরা অলমোস্ট 60 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি সোনপ্রয়াগ থেকে। তো এখন আমাদের যে গঙ্গোত্রী ধামের যে রাস্তাটা ছিল সেটা গিয়ে এখন মিলিত হবে নতুন NH-এ অর্থাৎ ন্যাশনাল হাইওয়েতে। যে নতুন হাইওয়েটা সেটা হচ্ছে 107 অর্থাৎ 107 নম্বর NH-এ আমরা এখন প্রবেশ করব। যে হাইওয়েটা মেনলি এদিক দিয়ে আমাদের গঙ্গোত্রী ধাম থেকে এসে মিলিত হয়, তারপর ওইদিকে যদি চলে যাই তাহলে সেটা হরিদ্বার থেকে সরাসরি সোনপ্রয়াগ আসে। তো দেখুন বন্ধুরা, অলরেডি আমরা সেই পয়েন্টে চলে এসেছি এবং আমরা সেই 107 নম্বর হাইওয়েতে চলে আসলাম। এই যে দেখুন এই দিক দিয়ে হরিদ্বার থেকে আমাদের 107 নম্বর হাইওয়ে এসে এখন এদিকে সোনপ্রয়াগের দিকে যাবে। বন্ধুরা আমরা এতক্ষণ যে দুটো ধামে যাত্রা করছিলাম, প্রথমে যমুনোত্রী এবং পরে গঙ্গোত্রী, দুটো ধামেরই যে রাস্তাটা ছিল সেটা কিন্তু ওয়ান ওয়ে ছিল, অর্থাৎ যে কোনো একটা গাড়ি যাতায়াত করতে পারত। তো এখন আমরা চলে এসেছি 107 নম্বর জাতীয় সড়কে। তো এই জাতীয় সড়কটা যেহেতু সরাসরি হরিদ্বার থেকে এসছে, তো সেদিক দিয়ে এটা কিন্তু যথেষ্ট বড় এবং চওড়া। তার জন্য এখানে কিন্তু দুটো গাড়ি যাতায়াতে কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। এই যে দেখুন আমাদের 107 নম্বর জাতীয় সড়কের যে ভিউটা বেশ চওড়া, আপ ডাউন দুটো গাড়ি কিন্তু একসাথে অনায়াসে যাতায়াত করতে পারে এখানে। তো এই রাস্তা দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন সোনপ্রয়াগের দিকে। আর এখন বন্ধুরা ঘড়ির কাঁটাতে বাজে 7টা পেরিয়ে গেছে। তো 7টার পরেও দেখুন পাহাড়ে কিন্তু এখনও অবধি সন্ধ্যা হয়নি, কেবল সূর্যাস্ত হয়েছে। সন্ধ্যা হতে কিন্তু এখনও প্রায় আধা ঘন্টা দেরি রয়েছে। তো বুঝতেই পারছেন পাহাড়ের মধ্যে সূর্যাস্ত সবসময় একটু লেটেই হয় এবং সূর্যোদয়টা সবার প্রথমেই হয়ে থাকে। তো চলুন বন্ধুরা এবার আমরা নেক্সট সোনপ্রয়াগে গিয়ে তারপর বাকি কথা হবে। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এত লাইন দেখে পুলিশ প্রশাসন কি করছে। এই যে দেখুন উত্তরাখণ্ড পুলিশ প্রশাসন, এখন ঘড়িতে বাজে আমাদের রাত্রি 2টা, তা সত্ত্বেও দেখুন পুলিশ প্রশাসন কিন্তু 100% সক্রিয় তীর্থযাত্রীদের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এবং ট্রাফিক কন্ট্রোল করার জন্য নিঃসন্দেহে 100% তারা নিজের দিক দিয়ে চেষ্টা করছে। কিন্তু বেসিক্যালি যে ট্রাফিকটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমাদের তীর্থযাত্রীদের যে গাড়ির ড্রাইভার তাদের জন্য। অনেকে রং সাইড দিয়ে যাতায়াত করছেন, তার জন্যই কিন্তু এই সমস্যাটা আরও বিশেষ করে হচ্ছে। তো যাই হোক, আমাদের চারধাম যাত্রার
কেদারনাথ যাত্রায় আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর অলমোস্ট 9 কিলোমিটার রয়েছে, তো আশা করা যায় মাঝখানে আর আটকাবে না, সরাসরি চলে যাব। দেখি এখন কত দূর যাওয়া যায়। বন্ধুরা, আমাদের ন্যাশনাল হাইওয়ে 107-এ প্রায় 30 কিলোমিটার যাত্রা সম্পন্ন করতে প্রায় সারা রাত কেটে যায়। অবশেষে আমরা সোনপ্রয়াগ পৌঁছে ভোর 3টা সাড়ে 3টা নাগাদ। যদিও ট্রাফিক জ্যাম এতটাই হাই ছিল যে আমাদের গাড়ি বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতে পারেনি, অর্থাৎ যেটা সীতাপুর বাস স্ট্যান্ড বলা হয়। তো অবশেষে আমরা অলমোস্ট 3 কিলোমিটার আগেই গাড়ি থেকে নেমে গিয়ে হেঁটে হেঁটে আমরা সীতাপুর বাস স্ট্যান্ডে আসি। তারপর সেখান থেকে ভোর 5টা নাগাদ আমরা গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে শাটল ভেহিকল রয়েছে তার লাইনে দাঁড়িয়ে পড়ি। তো চলুন বন্ধুরা, আজকের যাত্রা এখানেই শেষ করা যাচ্ছে। পরবর্তী গল্প কালকের পর্বে হবে।